নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ডিফারেন্সিয়েশনের 5 নাম্বার পার্ট। ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তো গত ক্লাসের ভিডিওতে আমি ডিফারেন্সিয়েশনের বেসিক ম্যাথগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল, কোশ্চেন রুল, চেন রুল, এই রুলগুলোর দিকে নজর দেব। এই রুলগুলোকে কাজে লাগিয়ে কী সব ধরনের অঙ্ক হয় তা দেখব এখানে। তো আশা করছি তোমরা গত ক্লাসের ভিডিওতে দেখে তোমরা শিখেছো যে কিভাবে ডিফারেন্সিয়েশনের বেসিক ম্যাথগুলো করতে হয়। আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, জানি না তোমরা করতে পেরেছো কিনা। ওই হোমওয়ার্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আমি শুরু করতে চলেছি প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলটা কি? প্রোডাক্ট রুল হলো গুণজ সূত্র, অর্থাৎ এতক্ষণ আমরা কি শিখছি? এডিশন, সাবট্রাকশন থাকলে ওইগুলোর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। এখন কোনো অ্যালজেব্রিক ফাংশন যদি একসাথে কম্বাইন্ড আকারে দিয়ে দেয়, বলে অ্যালজেব্রিক ফাংশন কম্বাইন্ড আকারে বলতে তো এরকম শিখেছিলাম, এরকম না, কথাটা এরকম না, কথাটা ছিল এখানেও অ্যালজেব্রিক ফাংশন, এখানেও অ্যালজেব্রিক ফাংশন। মানে কথাটা হলো এরকম, এরকম যখন থাকবে তখন আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব। কথার মানে বুঝতে পারছি? এরকম থাকলে তো আমি খুব সহজে 2টাকে বের করে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারি। 2কে বের করে নিয়ে ডিডি এক্স অফ এক্স করে আমি এটা ডিফারেন্সিয়েশনের রেজাল্টকে বলতে পারি। কিন্তু যখন এরকম সিচুয়েশন থাকবে তখন ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব সেটার দিকে আমরা আজকে নোটিস করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রোডাক্ট রুলকে আলোচনা করছি। তো সবাই দেখতে থাকো। তো আজকে শুরু হতে চলছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলটা কি? একেবারে সহজ। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে প্রোডাক্ট রুল, কোশ্চেন রুল আর চেন রুল নিয়ে তোমাদের মনে কোনো ডাউট থাকবে না। তো আমি আজকে বলছি যে প্রোডাক্ট রুল। সবাই লিখো প্রোডাক্ট রুল। আচ্ছা, প্রোডাক্ট রুলটা কি? প্রোডাক্ট রুল বলতে গুণজ সূত্র কইতে পারি আমরা। গুণজ সূত্র, ডিফারেন্সিয়েশনের বা অবকলনের গুণজ সূত্র। এটা দিয়ে কি হয়? সূত্রটা ছিল এরকম, তোমরা লিখে রাখতে পারো যে ডিডি এক্স অফ ইউ ডট ভি। যদি ডিফারেন্সিয়েশনের মধ্যে এরকম ইউ আর ভিকে একসাথে গুণ করে দিয়ে দেয়, ইউ আর ভিকে গুণ করে দিয়ে দেয়, তখন সূত্রটা কিরকম হয়? তখন সূত্রটা হয় এরকম, ইউ আর ভি যদি এরকম মাল্টিপ্লাই আকারে থাকে, এক্স এর সাপেক্ষে যদি তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলে। কথা বুঝতে পারছো? আমি বলে দিচ্ছি, তোমাদের অনেকের মনে এটা ডাউট হচ্ছে, বলে এখানে তো এক্স, তা আপনি তো এখানে এক্স এর কোনো ফাংশন লিখেননি। তো আমি কথাটা বলে দিচ্ছি, ইউ একটা যে কোনো ধরো এক্স এর ফাংশন, আবার ভিও ধরতে পারো কোনো এক্স এর ফাংশন। কথা ক্লিয়ার? ইউ ধরতে পারো একটা এক্স এর ফাংশন, ভিও ধরতে পারো একটা এক্স এর ফাংশন। তাহলে আমি বুঝতে পারবো যে এক্স এর সাপেক্ষে আমি এক্স এর ডিফারেন্সিয়েশন করছি। ডাউটটা ক্লিয়ার তো? মানে ইউ দিয়ে যেটা শুরু হবে ওইটাকে এক্স দিয়ে লিখবে তারা, যেহেতু এক্স এর সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। আর ভি দিয়ে যেটা শুরু হবে সেটাকেও আমাকে এক্স এর সাপেক্ষে, মানে এক্স দিয়ে ফাংশনটা শুরু হবে, যেহেতু আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে। কথা বোঝা গেছে? তো এখন আমাকে বললো যে এক্স এর সাপেক্ষে বলতে ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশনের রুলটা কি। আচ্ছা, ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশনের রুলটা আমি বলছি, একদম সহজ। প্রথম ইউকে রাখবে, ইউকে এভাবে ছেড়ে দেবে, ইউকে কিছু করবে না, ইউকে এভাবে রাখবে। ডিফারেন্সিয়েশন করবে কিসের? ডিফারেন্সিয়েশন করবে তুমি ভি এর। এরকম ভাবে একটা প্লাস চিহ্ন দেবে। কথা ক্লিয়ারলি দেখো, ইউকে ছেড়ে দিলে ডিফারেন্সিয়েশন করলে কিসের? ভি এর। ইউকে কিছু লিখিনি, মানে ইউ এভাবে আছে, ইউ যেভাবে ছিল ব্র্যাকেটের ভেতরে সেভাবেই আছে। আমি ডিফারেন্সিয়েশন করছি কিসের? এ ডিডি এক্স অফ ভি এর ডিফারেন্সিয়েশন করছি। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করছি ভি এর। প্লাস চিহ্ন দেব। কি দেব? প্লাস চিহ্ন দেব। প্লাস চিহ্ন দিয়ে আমি তো ভি এর ডিফারেন্সিয়েশন একবার করেছি, হ্যাঁ করেছি, তাহলে ভি কে আমরা করব না দ্বিতীয়বারে।
এবার কিসের ডিফারেন্সিয়েশন হয়নি? ইউ ডিফারেন্সিয়েশন হয়নি, তার জন্য আমি প্রথমে এইভাবে ইউ কে লিখে দেব। দেখো সূত্রটা তোমাদের জানা হয়েছে কিনা? কিছু ছিল না সূত্রটার মধ্যে, একদম সহজ সূত্র, একদম সহজ সূত্র। কি করেছি? যদি আমাকে বলে যে ডিফারেন্সিয়েশন করো ইউ ডট ভি, ইউ যে কোনো একটা এক্সের ফাংশন, ভি যে কোনো একটা এক্সের ফাংশন, যদি আমাকে বলে যে ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন করো, তখন কি করবে? তখন ইউকে ছাড়বে, ইউকে কিছু করার দরকার নেই। প্রথমে ইউকে ছেড়ে দেবে, ডিফারেন্সিয়েশন করবে কিসের? ভি এর। ডিডি, তার জন্য লিখেছি কত? ডিডি এক্স অফ ভি। ক্লিয়ার? তারপর প্লাস চিহ্ন দিয়েছি। তাহলে প্রথমবার আমি কাকে ছেড়ে দিয়েছিলাম? ইউকে ছেড়ে দিয়েছি। কিসের ডিফারেন্সিয়েশন করেছি? ভি এর ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে প্লাসের পরে যাকে ডিফারেন্সিয়েশন আমি প্রথমবার করে নিয়েছি সেটাকে দ্বিতীয়বারে করব না, তাহলে ভিকে ছেড়ে দিলাম। কাকে ডিফারেন্সিয়েশন করে নিই আমি? প্রথমে ইউকে ডিফারেন্সিয়েশন করে নিই, ছেড়ে দিয়েছিলাম, তাই ইউকে যেহেতু আমরা ছেড়ে দিয়েছিলাম তাহলে দ্বিতীয়বারের সময় ইউর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে লিখতে হলেও যে ডিডি এক্স অফ ইউ। এটা হলো আমার সূত্র, প্রোডাক্ট রুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রোডাক্ট রুলটা। তেমন কঠিন না, একটু মনে হচ্ছে যে অডট। যারা প্রথমবার দেখছো ডিফারেন্সিয়েশন গুণজ সূত্রটাকে, সবাই মনে হবে আমিও যখন প্রথমবার আমি যখন প্রথমবার এটা শিখেছিলাম তখনও কি হয়েছিল, আমার মনে এরকম ডাউট হচ্ছিল যে কীরকম একটা সূত্র হয়েছে, এটা কি একটা, এরকম সবারই মনে হয় প্রথম। কিন্তু আস্তে আস্তে অঙ্কগুলোর দিকে যখন আমরা অগ্রসর হব তখন কিন্তু আমাকে ডিফারেন্সিয়েশনের এই প্রোডাক্ট রুলটাকে নিয়ে কোনো কথা থাকবে না। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, যদি আমাকে ডিডি এক্স অফ ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে কিছু করবো না, ইউকে ছেড়ে দেবো। ইউকে কি করলাম? ইউকে ছেড়ে দিলাম, মানে ফ্রি রাখলাম আর কি। কথার মানে হচ্ছে ফ্রি, ইউটা ফ্রিতে আছে। ডিফারেন্সিয়েশন করছি কার? এটার ডিফারেন্সিয়েশন করছি, এ ডিডি এক্স অফ ভি এর ডিফারেন্সিয়েশন করছি। বুঝতে পারছি? মানে ইউকে ছেড়ে দিচ্ছি, মানে ইউকে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কার? এই ভি এর ডিফারেন্সিয়েশন করলাম। ক্লিয়ার? তারপরে আমি কি করলাম? প্লাস চিহ্ন দিলাম। অবশ্যই আমরা একটা প্লাস চিহ্ন দিলাম। হ্যাঁ, তারপরে আমরা প্রথমে যেটা করেছি দ্বিতীয়বার সেটা করব না। বলে প্রথমে কি করেছি? প্রথমে আমি ইউকে ছেড়ে দিয়েছিলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করছিলাম। দ্বিতীয়বারে আমি ভি কে ছেড়ে দেব, কারণ ভি এর একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। তো ভি এর যেহেতু একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, তাহলে আমি ভি কে ছেড়ে দিয়েছি, বি কে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কার? ইউ এর। এটা ডিফারেন্সিয়েশন করলাম ডিডি এক্স অফ ইউ। কথা ক্লিয়ার? কোনো সমস্যা নেই সূত্রটার মধ্যে? কি সমস্যা হচ্ছে সূত্রটার মধ্যে তুমি দেখো শুধু। ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন রুলটা একদম সহজ। প্রথম ইউকে ছেড়ে দিতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয় কিসের? ভি এর ডিফারেন্সিয়েশন করতে হয়। তারপর প্লাস দিতে হয়, ভিকে ছেড়ে দিতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয় কিসের? ইউ এর, ডিডি এক্স অফ ইউ। বুঝতে পারছি? তাহলে সূত্রটা এরকম হচ্ছে, ডিডি এক্স অফ ইউ ডট ভি ইকুয়ালস টু ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এটা হলো আমাদের প্রোডাক্ট রুলের একমাত্র সূত্র। এখন এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করব। তোমরা যদি এক্সাম্পল সলভ করো তাহলে এই রুলটা সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থাকবে না। তাহলে চলো আমরা সূত্রগুলোর কি বলছি, এক্সাম্পলের দিকে আগাচ্ছি। একটা এক্সাম্পল দেখলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, যারা বুঝতে পারোনি এখনও। সবাই নোটিস করো, প্রোডাক্ট রুলের কিছু এক্সাম্পল আমি বোর্ডের মধ্যে তুলেছি। এখন এই এক্সাম্পলগুলো আমি এক এক করে সলভ করব, সবাই নজর দাও। তাহলে প্রোডাক্ট রুলটা কে ছিল আমি আবারও বলে দিচ্ছি। প্রোডাক্ট রুলটা ছিল, যখন আমাকে ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন করতে বলে, আমি একটু সাইড দিয়ে লিখে যাচ্ছি সুবিধার্থে। যখন আমাকে ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন করতে বলে তখন আমি ইউকে ছাড়ি, ডিফারেন্সিয়েশন করি কিসের? ভি এর। ঠিক আছে? আবার ভি কে ছাড়ি, ডিফারেন্সিয়েশন করি কিসের? ইউ এর। একদম সহজ সূত্র। ইউকে ছাড়লাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ভি এর। ভি কে ছাড়লাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ইউ এর। মাঝখানে দিয়ে প্লাস চিহ্ন। তাহলে ইউ কে ছাড়লাম, ডিফারেন্সিয়েশন করলাম ভি এর, প্লাস
ভি কে ছাড়লাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ইউ এর। মানে ইউ কে ছাড়লাম তার মানে হচ্ছে ইউ কে ফ্রি রাখলাম, মানে ইউ কে আমি ডিফারেন্সিয়েশন করলাম না প্রথম ইউ কে ফ্রি রাখলাম, ইউ কে ফ্রি রেখে ডিফারেন্সিয়েশন ভি এর করলাম, প্লাস ভি কে ফ্রি রেখে ডিফারেন্সিয়েশন ইউ করলাম। খুব সহজ না? একদম কনসেপচুয়াল। এখন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি এই কোশ্চেনগুলোকে সলভ করব। প্রথম কোশ্চেনটাকে দেখো। প্রথম কোশ্চেনটা বলছে যে এক্স স্কোয়ার প্লাসের 2x ইন্টু 3x, ঠিক আছে? বলে এরকম কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করতে হয়। অনেকে মনে হচ্ছে যে খুব কঠিন, কিভাবে করব? ডিফারেন্সিয়েশন তো প্রথম সহজ ছিল, এখন এসব কি হচ্ছে? একদম সহজ, শুধু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। প্রথম যে টার্মসটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x, তারপরে মাল্টিপ্লাই দিয়ে কি দিয়েছে? 3x কে। কথা বুঝছো নি? প্রথম দিয়েছে কত? এক্স স্কোয়ার প্লাস 2x, তারপরে মাল্টিপ্লাই দিয়ে 3x। তো আমি কি বলছিলাম, ডিফারেন্সিয়েশনের সময় এরকম ইউ ডট ভি থাকবে। তোরা প্রথমটাকে আমি ইউ ধরে নিচ্ছি। লেট শব্দের অর্থ হলো ধরি। ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x, ঠিক আছে? আর ভি ইকুয়ালস টু শুধুমাত্র 3x। সুবিধার্থে আমি ধরলাম এক্স স্কোয়ার প্লাস 2x কে ইউ ধরলাম, আর ভি এর আমি 3x ধরলাম। এখন তো খুব সহজ ডিফারেন্সিয়েশন করার জন্য। এখন আমরা ডিডি এক্স অফ যদি ইউ ডট ভি এর ফর্মুলাটা লাগাই, ইউ ডট ভি এর ফর্মুলাটা যদি আগে লাগাই, এখন যদি আমরা ডিডি এক্স অফ ইউ ডট ভি এর সূত্রটা প্রয়োগ করি, তাহলে ওই সূত্রটার মতো আকারটা হবে। প্রথম ইউ কে ছাড়লাম বা ইউ কে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ডিডি এক্স অফ ভি এর। তারপরে ভি কে মানে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ইউ এর। সেম ভাবে এখানেও এই কাজটা করব। তো এখানে ইউ এর সাথে কি আছে একটু মনোযোগ দিয়ে শোনো, প্রত্যেকটা কনসেপচুয়ালি বুঝতে পারবে। ডিডি এক্স দিয়ে কি আছে? ইউর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 2x, ক্লিয়ার? ভি এর জায়গায় কি আছে? 3x, ক্লিয়ার? আমি কিছুই করিনি, ইউ আর ভি এর মানগুলোকে পুট করেছি। ইউর মানটা ছিল এক্স স্কোয়ার প্লাস 2x, দেখে এক্স স্কোয়ার প্লাস 2x লিখলাম। ভি এর মানটা ছিল 3x, দেখে 3x কে লিখলাম। এখন এই সূত্রটা, উপরে যে সূত্রটা কাজে লাগিয়েছি, নিচেও সেম সূত্রটাকে কাজে লাগাও। কিরকম কাজে লাগাবো? প্রথম ইউ কে ছাড়লাম, তাহলে ইউ হিসেবে ট্রিট হচ্ছে কোনটা? এক্স স্কোয়ার প্লাস 2x টা এখানে ইউ হিসেবে ট্রিট হচ্ছে। মনোযোগ দিয়ে শুনো, এক্স স্কোয়ার প্লাস 2x টা এখানে ইউ হিসেবে ট্রিট হচ্ছে, আর 3x টা এখানে ভি হিসেবে ট্রিট হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x টা যেহেতু ইউ হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 2x কে ছেড়ে দেব। ছাড়লাম, ডিফারেন্সিয়েশন করব কিসের? ডিডি এক্স অফ 3x কে। তাহলে আমরা করি ডিডি এক্স অফ 3x কে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্নই ছিল, প্লাস চিহ্ন দিলাম। এবার কি করব? ভি কে ছাড়বো। ভি এখানে কি? ভি এখানে 3x কে বোঝাচ্ছে, ভি এখানে 3x কে বোঝাচ্ছে। তাহলে আমি 3x কে ছেড়ে দিলাম, অর্থাৎ 3x কে ফ্রি রাখলাম। ডিফারেন্সিয়েশন করব কিসের? ইউ এর। ইউ এর ডিফারেন্সিয়েশন কিভাবে করব? ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2x, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2x, এটা ডিফারেন্সিয়েশন করব। কিভাবে করব? আগের দিনের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছিলাম যে কিভাবে এগুলোর ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে আমরা খুব সহজে এগুলোর ডিফারেন্সিয়েশন করতে পারবো। তোমরা সবাই দেখো যে এগুলোর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। প্রথমটা তো কোনো ডিফারেন্সিয়েশন করতে নেই। প্রথমটা কি আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস 2x, তো এক্স স্কোয়ার প্লাস 2x যেভাবে আছে এভাবে রেখে দিলাম, সমস্যা নেই। এবার ডিফারেন্সিয়েশন হচ্ছে কিসের? ডিডি এক্স অফ 3x এর। আচ্ছা সবাই এটা তো জানি যে ডিডি এক্স অফ 3x এর ডিফারেন্সিয়েশন কত হয়? এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আর একটা ভেরিয়েবল যদি এভাবে মাল্টিপ্লাই আকারে থাকে, গত ক্লাসের ভিডিওতে না, এর আগের ভিডিওতেও বলেছিলাম, যদি এইভাবে দুটো ফাংশন ভেরিয়েবল আর কনস্ট্যান্ট যদি এভাবে কম্বাইন্ড আকারে থাকে, তাহলে আমি কি করি? কনস্ট্যান্ট টার্মকে বার করি। কনস্ট্যান্ট টার্মকে বার করে দিলাম, ডিফারেন্সিয়েশন করি কিসের? ডিডি এক্স অফ এক্স এর। ঠিক আছে? তাহলে 3 ইনটু ডিডি এক্স অফ এক্স, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন
সবসময় 1 হয়, ওয়াই সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন সবসময় 1 হয়, আবারও জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন সবসময় 1 হয়। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে এক্স এর সাপেক্ষে, তাহলে কি বলছিলাম আমরা? এখানে বলছিলাম যে ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2xকে ছেড়ে দিলাম, ফ্রি রাখলাম, ডিডি এক্স অফ 3xের ডিফারেন্সিয়েশন করলাম যেহেতু এটা ভি, প্লাস ভিকে ফ্রি রাখলাম অর্থাৎ 3xকে ফ্রি রাখলাম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2xের ডিফারেন্সিয়েশন করলাম। তো এখন আমরা কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2xকে ছেড়ে দিলাম, ডিফারেন্সিয়েশন করছি এটার। তাহলে এটার ডিফারেন্সিয়েশন আমি গত ক্লাসের ভিডিওতে না, এর আগের ক্লাসের ভিডিওতে বললাম যে 3x এর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। 3 আর x, 3 কিতে এখানে কনস্ট্যান্ট টার্ম আর xটা কিতে এখানে ভেরিয়েবল। তো যেহেতু 3 কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল কম্বাইন্ড আকারে আছে, কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল কম্বাইন্ড আকারে আছে, তার জন্য আমি কি করছি, কনস্ট্যান্ট টার্মকে বার করলাম, ডিফারেন্সিয়েশন করছি কিসের, x এর ডিফারেন্সিয়েশন করব, ডিডি এক্স অফ x। এখন একটা কথা আমরা সবাই জানি, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, y এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন 1 হয়, আবারও z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন 1 হয়। তাহলে এখানে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন সবসময় কত হবে, 1 হবে। তাহলে आंसरটা 3 * 1 কত হবে, 3 হবে। ক্লিয়ার? তাহলে ডিডি এক্স অফ 3x এর ডিফারেন্সিয়েশন কত, 3। ঠিক আছে, এইভাবে কেটে ব্র্যাকেটে দিয়ে রাখলাম, প্লাস চিহ্ন দিলাম, প্লাস প্লাস চিহ্ন দিয়ে কি করব আমরা, প্লাস চিহ্ন দিয়ে আমরা প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে 3xটা যেভাবে আছে ওটা তো ভি এখানে, তো ভিটাতে তো ভিকে তো আমরা কাজ করব না কারণ একবার কাজ করে ফেলেছি ভিকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে ফেলেছি, যেটাকে আমরা প্রথম ডিফারেন্সিয়েশন করব নেক্সট বার তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, যেটাকে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করব না নেক্সটে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হলো ইউ ডট ভি এর রুল। তুমি দেখো ইউকে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করিনি, তাই আমরা ইউকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করেছি। সেম ভাবে ভিকে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করেছিলাম, তাই আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করিনি। তাই বলা হচ্ছে এটা হলো এরকম একটা সূত্র, ইউকে ডিফারেন্সিয়েশন করার পর ইউকে ডিফারেন্সিয়েশন যেহেতু আমরা করিনি তাই আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করছি, ভিকে ডিফারেন্সিয়েশন যেহেতু আমরা করে ফেলেছি একবার তাই আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করলাম না। ঠিক আছে, প্লাস দিয়ে 3xটা যেভাবে আছে এভাবে থাকলো কারণ 3x কে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। এবার কিসের ডিফারেন্সিয়েশন হবে, এবার আমরা x স্কয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন হবে। x স্কয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন কত হয়, সবাই ফোকাস করো, x স্কয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন কত হয়। গত ক্লাসের ভিডিওতে আমরা সবাই দেখেছি যে x স্কয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন কত হয়, দেখারও দরকার নেই, আমরা সবাই জানি যে কিভাবে করতে হয় এসবের ডিফারেন্সিয়েশন, এগুলোকে আমরা প্রথম ক্লাসে আমরা খুব সহজে করতে পেরেছি। তাহলে আমরা করছি, এখানে দেখো x স্কয়ার প্লাস 2x এরকম এডিশন ফর্মে ddxটা আছে, এডিশন ফর্মে ddxটা আছে। তো এরকম থাকলে আমি এগুলাকে এখানে এন্টার করতে পারি, একবার x স্কয়ারের জায়গায় একবার 2x এর জায়গায়। সবাই জানি, আমি গত ক্লাসে বলেছি যে এইভাবে থাকলে আমি কি করতে পারি, এই ddxটাকে একবার x স্কয়ারের সাথে লিখতে পারি, একবার 2x এর সাথে লিখতে পারি। তো যেহেতু আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা লিখছি ddx অফ একবার x স্কয়ার প্লাস ddx অফ একবার 2x। ঠিক আছে, আমরা কি করলাম, সেপারেটলি ওইগুলোকে এন্টার করিয়ে দিলাম অপারেটরগুলোকে। ঠিক আছে, ঠিক আছে, এবারে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত হয়, সবাই জানি আমরা যে ddx অফ x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কত হয়, n এর নামে নিচে x থাকে আর n - 1 হয়। সেম ভাবে এখানেও এই রুলটা কাজে লাগবে, এই রুলটা ddx অফ x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, ddx অফ x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2টার নামে x থাকে আর 2 - 1 হয়, তো লেখার দরকার নেই 2x, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস ddx অফ 2x এর ডিফারেন্সিয়েশন কত হয়, এখানে তো 2 আর x টা কম্বাইন্ড আকারে আছে, 2 এখানে কনস্ট্যান্ট টার্ম, x টা এখানে ভেরিয়েবল। কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল যখন কম্বাইন্ড আকারে থাকে, আমি এরকম বলেছি কনস্ট্যান্ট টার্মকে বার করতে হয়, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন অটোমেটিক্যালি 1 হয়, 2 * 1। তাহলে ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 2x প্লাস 2, তাহলে ddx অফ x স্কয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন কত, 2x প্লাস 2। তো এখানে লিখে ফেলো 2x প্লাস 2। ঠিক আছে,
এখন একটু এটাকে সাজিয়ে লিখে দাও। কিভাবে লিখবে? 3 এখানে আছে, তো 3টাকে প্রথম লিখে দাও। প্রথম রেখে এভাবে x² প্লাস 2x লেখো, লিখলে প্লাস এভাবে 3x লেখো, লিখে x 2x প্লাস 2 লিখে দাও। তো এটা হলো এটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ x² প্লাস 2x ডট 3x, x² প্লাস 2x আর ডট x² প্লাস 2x আর ডট 3x এর ইউ ডট ভি এর সাহায্যে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, বলে ইউ ডট ভি এর সাহায্যে, কেন এটাকে আমি ইউ ডট ভি এর সাহায্যে করতে হবে। তো ইউ ডট ভি এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে आंसरটা হবে এরকম যে 3 x² প্লাস 2x প্লাস 3x প্লাস 2x, 3x ইনটু 2x প্লাস 2। এটা হলো আমাদের ইউ ডট ভি এর সাহায্যে প্রথম এক্সাম্পলের সলিউশন। সবাই আশা করি বুঝতে পেরেছো, কোনো কিছু হয়নি, সব কিছু আগের রুল ছিল, শুধুমাত্র এখানে আমি একটা প্রবলেম, শুধুমাত্র এখানে আমি একটা জিনিস শুধু লিখেছি, বাকি সব আগের মতো ছিল, বাকি সব আগের রুলটাকে ফলো করেছে। আর শুধুমাত্র আমি এখানে একটা সূত্রকেই কাজে লাগিয়েছি, যে সূত্রটাকে আজকে আমরা শিখলাম। ঠিক আছে, ইউ ডট ভি যে সূত্রটা ছিল ওই সূত্রটাকে এখানে কাজে লাগানো হয়েছে, আর বাকি সব ডিফারেন্সিয়েশনগুলো আমরা আগের ভিডিওতেই শিখে ফেলেছি। ঠিক আছে, তো এক্সাম্পলটাকে আমি আবারও বলে দিচ্ছি কি হচ্ছে। আমাকে যদি বলে যে x² প্লাস 2x, আর যে কোনো এলজেব্রিক ফাংশনে থাকুক না কেন, x² প্লাস 2x ইন্টু 3x যদি থাকে, তখন কি করতে হয়? তখন প্রথম ফাংশনটাকে ইউ ধরতে হয়, তারপরের ফাংশনটাকে কি ধরতে হয়? ভি ধরতে হয়। তারপরে আমি ডিডি এক্স অফ ইউ ডট ভি ওই সূত্রটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে নিয়ে আমি প্রথমে এখানে যেহেতু x² প্লাস 2xকে ইউ ধরা হয়েছে আর 3xকে ভি ধরা হয়েছে, তাই আমরা কি করলাম? ইউকে ছাড়লাম, অর্থাৎ ইউকে ফ্রি রাখলাম, x² প্লাস 2xকে ফ্রি রাখলাম। ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ভি এর। x² প্লাস 2x এর ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ভি এর, ডিডি এক্স অফ 3x এর ডিফারেন্সিয়েশন করলাম। প্লাস দিয়ে ভিকে ফ্রি রাখলাম, ভিকে ফ্রি রাখলাম, 3xকে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের? ডিডি এক্স অফ x² প্লাস 2x। এবার তো আগের মতোই সব, এবার কি x² প্লাস 2x লিখলাম আর ডিডি এক্স অফ 3x এর ডিফারেন্সিয়েশন সবাই জানি করলাম, প্লাস 3xকে রাখলাম, ডিডি এক্স অফ x² প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন করলাম। খুব সহজ। তো ওগুলো তো আগের মতোই ছিল, শুধু এখানে কি হয়েছে? ইউ ডট ভি এই সূত্রটাকে অ্যাপ্লাই করা হয়েছে, আর বাকি সব আগের মতো আগের প্রসিডিউর ছিল। ঠিক আছে, তো আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পলের দিকে আমরা নজর দিই। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটার দিকে নোটিস করি। দ্বিতীয় এক্সাম্পলটা কী ছিল? আমাকে বললো যে x³ প্লাস x² ইন্টু 2x, এটা ডিফারেন্সিয়েশন করতে ইউ ডট ভি অর্থাৎ প্রোডাক্ট রুলটাকে ইউজ করে। আমরা কীভাবে এই এক্সাম্পলটাকে করব? আমরা প্রথমে একদম আগের মতো আগের প্রসিডিউরে করব, যে প্রথমে অঙ্কতে যেভাবে করেছি। প্রথম x³ প্লাস x²টাকে আমি ইউ ধরে নিলাম আর 2xটাকে ভি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আগের মতো করলাম তো? হ্যাঁ, আগের মতো ডিফারেন্সিয়েশন করব। আমি ডিডি এক্স অফ কি করলাম? ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন করছি। তো এখানে ইউ ডট ভি হিসাবে কি দেখতে পাচ্ছি? ইউ কে দেখতে পাচ্ছি কত? এখানে x³ প্লাস x², আর ভি কে দেখতে পাচ্ছি কত এখানে? আর ভি কে আমরা এখানে দেখতে পাচ্ছি 2x আকারে। তাই যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব? প্রথম ইউ কে ছেড়ে দেব, অর্থাৎ ইউ কে ফ্রি রাখবো, তাহলে x³ প্লাস x² কে আমরা ফ্রি রাখলাম। ডিফারেন্সিয়েশন করব কিসের? 2x এর, কারণ 2x কে আমি ভি ধরলাম, ওই সূত্রটাকে আমি ব্যবহার করছি। ইউ কে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করব কিসের? ভি এর। তো ভি এর ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ডিডি এক্স অফ 2x এর ডিফারেন্সিয়েশন করছি, ডিডি এক্স অফ 2x এর ডিফারেন্সিয়েশন করছি। ক্লিয়ার? ইউ কে ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করছি কিসের? ডিডি এক্স অফ 2x কে। তারপরে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম। 2x এর ডিফারেন্সিয়েশন প্রথমবার হয়েছে, তাই 2x কে রাখলাম, কারণ ভি কে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পর সেকেন্ড টাইম আর করব না। যেটাকে আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করব সেটাকে সেকেন্ড টাইম করব না, আর যেটাকে আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করব না সেটাকে আমি সেকেন্ড টাইম করব। কথা মানে বুঝতে পারা গেছে তো? আবারও বলছি, যেটাকে আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করব না সেটাকে আমি নেক্সট টাইম অর্থাৎ সেকেন্ড টাইম করব। যেটাকে আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো সেটাকে আমি নেক্সট টাইম আর সেকেন্ড টাইম করব না। ঠিক আছে,
তাহলে আমি ডিডি এক্স অফ টু এক্স এর ডিফারেন্সিয়েশন প্রথমবার করে নিয়েছি, তাই নেক্সট টাইম আমি আর ওকে দেখালাম না, টু এক্সকে রাখলাম। ঠিক আছে, টু এক্সকে রাখলাম। এবারে ইনটু ফর্মে কি থাকবে, ইনটু ফর্মে আমার ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ ইউ এর ডিফারেন্সিয়েশন হবে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে। কথা ঠিক আছে? তাহলে এবার আমি ওগুলার ডিফারেন্সিয়েশন করে ফেলছি, করে আমি ওদের আনসারটা বলে দিচ্ছি। একদম সহজ, শুধুমাত্র আমাকে ওই সূত্রটাকে একটু মনে রাখতে হবে, না হলে বাকি সব একদম সহজ। তাহলে আমি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারটাকে যেভাবে আছে এভাবে রাখলাম, ডিফারেন্সিয়েশন করছি এটা ডিডি এক্স অফ টু এক্স এর ডিফারেন্সিয়েশন সবাই জানে। ডিডি এক্স অফ টু এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়, 2 কে বের করি আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 হয়, তাহলে 2 ইনটু 1 কত, দেখো সবাই বুঝতে পারছো কিনা। ডিডি এক্স অফ 2x আছে, তো 2 এখানে কনস্ট্যান্ট টার্ম আর x এখানে ভেরিয়েবল, তো 2 কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল যখন কম্বাইন্ড আকারে থাকে তাহলে আমি কি করি, কনস্ট্যান্ট টার্মকে বার করি, কনস্ট্যান্ট টার্মকে বার করলাম, আর থাকলো কি x, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, তাহলে 2 ইনটু 1 মিলে কত হয়, 2 হয়। ঠিক আছে, তো 2 কে আমরা যেভাবে রাখলাম, প্লাস দিলাম 2x করলাম। এবার আমরা x কিউব প্লাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হয়। এগুলো যেহেতু এডিশন ফর্মে আছে তাহলে আমি অপারেটরগুলোকে এন্টার করতে পারি। অপারেটরগুলোকে এন্টার করালে এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে যে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন খুব সহজ, থ্রিটা নিচে নামে এক্স হয় আর 3 মাইনাস পাওয়ারের থেকে একটা এক কমে যায়, তাহলে 3 মাইনাস 1 হয় কত হয়, 3x স্কয়ার হয়, 3x স্কয়ার হয়, প্লাস ডিডি এক্স অফ এক্স স্কয়ার থাকলে কি হয়, পাওয়ারটা নিচে নামে, পাওয়ারটা নিচে নামালাম, x লিখলাম আর 2 মাইনাস পাওয়ারের থেকে একটা এক কমে যায়, অর্থাৎ 2 মাইনাস 1 1 হয়ে যায়। তাহলে x কিউব প্লাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার প্লাস 2x পাওয়া যায়, তাহলে এখানে লিখলাম আমি 3x স্কয়ার প্লাস 2x। এটা হলো আমাদের এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x এর ডিফারেন্সিয়াল ফর্ম, অর্থাৎ ইউ ডট ভি এর সাহায্যে যে রেজাল্টটা পাওয়া যায়, যে আনসারটা পাওয়া যায় সেটা হলো এটা, যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 2x ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x। এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন, 2 নম্বর অঙ্কটার ডিফারেন্সিয়েশন। তাহলে আশা করছি 2 নম্বর অঙ্কটাও সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বর অঙ্কর দিকে আগাবো। একদম সহজ ছিল, শুধু আমাদের এই সূত্রটা ইউজ হয়েছে আর বাকি সব তো আগের মতোই ছিল। 3 নম্বর অঙ্কর দিকে নজর দেব। থার্ড অঙ্কের দিকে আমরা নোটিস করব। থার্ড অঙ্কটা কি বলেছে, থার্ড অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 4x এর ডিফারেন্সিয়েশন করতে ইউ ডট ভি রুলটাকে ইউজ করে। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 4x এর ডিফারেন্সিয়েশন কীভাবে করব, একদম সূত্রটা আমি লিখলাম যা, ইউ এক্স স্কোয়ার প্লাস 1 কে ইউ ধরলাম, ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, আর 4x কে আমরা ভি ধরলাম, ভি ইকুয়ালস টু 4x। ঠিক আছে, তাহলে আমি কি করছি, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইউ আর ভি কে ধরলাম 4x, অর্থাৎ ইউ ডট ভি, এরকম রুলে মানে এরকম রুলে রিলেট করো, ওইটার সাথে তুমি এটাকে এরকম রুলে রিলেট করো, অর্থাৎ ইউ এটাকে ইউ ধরো আর এটাকে ভি ধরো, তাহলে ইউ ডট ভি এর ফর্মটা পড়েছে। তাহলে আমি কি করলাম, ইউ কে ফ্রি রাখলাম, তো ইউ কে ফ্রি কিভাবে রাখা হয়, এক্স স্কোয়ার প্লাস 1 কিছু করলাম না, ফ্রি রাখলাম। ডিফারেন্সিয়েশন কার করা হচ্ছে, 4x এর। আমি এবার তাড়াতাড়ি করব 4x এর ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয়। 4x এর ডিফারেন্সিয়েশন খুব সহজ, 4 কে রাখলাম আর ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ x এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1 হয়, তাহলে 4 ইনটু 1 তো 1, 4 হয়, 4 ইনটু 1 কত হচ্ছে 4, প্লাস দিলাম, সবাই প্লাস দিলাম, সবাই নোটিস করো, প্লাস দিলাম, প্লাস দিলাম, প্লাস দিলাম, প্লাস দিয়ে তারপরে কি করলাম, 4x কে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলেছি, তাহলে নেক্সট বার আর করব না, 4x কে রাখলাম, ডিফারেন্সিয়েশন করব কিসের, x স্কয়ার প্লাস 1 এর। এবার x স্কয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, x স্কয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, মনে করো ডিডি x অফ x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 ধরো ডিডি x অফ x স্কয়ার প্লাস 1, তো তাহলে প্রথমে কি করব ডিডি x অফ x স্কয়ার প্লাস ডিডি x অফ 1 করিয়ে দিচ্ছি, x স্কয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিডি x এর সাপেক্ষে। ঠিক আছে, এইভাবে ডিফারেন্সিয়েশন হচ্ছে। তাহলে আমরা কি করছি, প্রথমে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কে রাখলাম, প্লাস দিয়ে ডিডি এক্স অফ 1 কে রাখলাম। ঠিক আছে, আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন
ওই সূত্রটার সাথে রিলেট করো x টু দি পাওয়ার n এর সাথে। n কে নিচে নামানো হয়, x কে লেখা হয় আর n মাইনাস 1 হয়ে যায়। সেমভাবে 2 কে নিচে নামানো হয়, x রাখা হয় আর 2 মাইনাস 1 1 হয়ে যায়। আর কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন, এখানে 1 একটা কনস্ট্যান্ট টার্ম, আর কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন অলওয়েজ কত হয়? 0 হয়। তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত? 2x। x স্কয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত? 2x। তাহলে এখানে আমি অটোমেটিক্যালি কত লিখে ফেলবো? 2x। তাহলে এখানে কত হচ্ছে? 4x স্কয়ার প্লাস 1। 4টা এখানে ছিল, আমি 4টাকে এখানে লিখলাম, একই কথা। যেহেতু গুণ আকারে আছে, আমি 4টাকে এই পাশে লিখতে পারি, প্লাস 4x ইন্টু 2x, 4 দুগুণে কত? 8, আর x ইন্টু x মিলে কত হয়? যেহেতু গুণ হচ্ছে, x ইন্টু x এর গুণ হচ্ছে, তার মানে x স্কয়ার, আর x প্লাস x এর যোগ হলে কত হয়? 2x। সবাই এগুলো জানো তো? আমরা ধরছি যে সবাই এগুলো জানো। তাহলে x ইন্টু x এর গুণ হলে x স্কয়ার হয়। তাহলে আমি বলে দিচ্ছি যে x স্কয়ার প্লাস 1 ইন্টু 4x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা, 4 ইন্টু x স্কয়ার প্লাস 1 প্লাস 8x স্কয়ার। থার্ড অঙ্কটা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। এখন আমরা ফোর্থ অঙ্কের দিকে যাব, অর্থাৎ 4 নম্বর অঙ্কটাকে করব। চতুর্থ অঙ্কের দিকে আমরা আগাবো। চতুর্থ অঙ্কে কি বলেছে আমাকে? x স্কয়ার প্লাস 8x ইন্টু রুট এক্স, এটা ডিফারেন্সিয়েশন করতে ইউ ডট ভি কে ব্যবহার করে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমি একটা জিনিসকে বলে দিচ্ছি কিভাবে আমরা এই অঙ্কটাকে করব। প্রথমত আমি ইউ কে ধরবো সেম, ভি কে ধরবো রুট এক্স। ইউ কে ধরবো x স্কয়ার প্লাস 8x, ভি কে ধরবো রুট এক্স, একদম সেম আগের মতো করব। আমি ddx অফ ইউ ডট ভি এর ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ x স্কয়ার প্লাস 8x ইন্টু রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করছি। কি করব আমরা? ইউ কে ফ্রি রাখবো, অর্থাৎ x স্কয়ার প্লাস 8x কে ফ্রি রাখলাম। ডিফারেন্সিয়েশন করব কিসের? রুট এক্স এর। আমরা সবাই জানি যে ddx অফ রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স হয়। যদি তোমরা না জানো কেউ, তাহলে গত ভিডিওগুলো দেখে আসো, দেখে এসে বুঝতে পারবে যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স কিভাবে হচ্ছে। ঠিক আছে? তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? 1/2 রুট এক্স। ঠিক আছে, প্লাস দিলাম, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করে ফেলেছি, তাহলে নেক্সট এবার করব না। ডিফারেন্সিয়েশন তাহলে কিসের করব? ইউ এর করব। তাহলে রুট এক্স কে আমরা যেভাবে আছে এভাবে রাখলাম, ডিফারেন্সিয়েশন করছি কিসের? x স্কয়ার প্লাস 8x এর। তাহলে x স্কয়ার প্লাস 8x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় সেটার দিকে আমরা নজর দেব। তাহলে x স্কয়ার প্লাস 8x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ddx অফ x স্কয়ার প্লাস 8x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এটাকে আমি এইভাবে লিখতে পারি, ddx অফ একবার x স্কয়ার, আবার ddx অফ একবার 8x, এইভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন একদম ওই রুলটার সাথে রিলেট করো। n কে নিচে নামানো হয়, x হয় আর n - 1 হয়। সেম ভাবে 2 কে নিচে নামানো হচ্ছে, x হচ্ছে আর 2 - 1 হচ্ছে, প্লাস 8 আর x এখানে কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল কম্বাইন্ড আকারে আছে। আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল যখন কম্বাইন্ড আকারে থাকে তখন কনস্ট্যান্ট টার্মকে বার করতে হয়। আবারও বলছি, কনস্ট্যান্ট টার্ম আর ভেরিয়েবল যখন কম্বাইন্ড আকারে থাকে তখন কনস্ট্যান্ট টার্মকে বার করতে হয়। কনস্ট্যান্ট টার্মকে বার করলাম, ডিফারেন্সিয়েশন তাহলে কিসের হবে? x এর যে ফাংশনটা পড়ে আছে, যে ভেরিয়েবলটা পড়ে আছে, ওই ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন হবে। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে आंसर হবে 2x + 8। ঠিক আছে? তাহলে x স্কয়ার প্লাস 8x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? 2x প্লাস কত হচ্ছে? 2x + 8। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 8x বাই 2 রুট x, ঠিক আছে, প্লাস রুট x ইনটু 2x + 8। এটা হলো আমার চতুর্থ নাম্বার কোশ্চেনের সলিউশন। খুব সহজ ছিল, একদম কনসেপচুয়ালি ছিল। যদি তোমরা না বুঝতে পারো তাহলে তুমি আগের ভিডিওগুলো দেখে আসো, দেখে এসে এই ভিডিওটাকে দেখো, তাহলে খুব সহজে তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পারবে। তাহলে আমরা এক এক করে প্রোডাক্ট রুলের অঙ্কগুলো অর্থাৎ এক্সাম্পলগুলো কমপ্লিট করে দিলাম খুব সহজভাবে। এখন আমরা কোশ্চেন রুলের দিকে আগাবো। কোশ্চেন রুলটাকে করে আমরা আজকে চেন রুলটাকে একটু দেখাবো, দেখে ভিডিওটাকে স্টপ করব। ঠিক আছে? তাহলে কোশ্চেন রুলের জন্য সবাই প্রস্তুত হও।
এখন আমরা কোশ্চেন রুলের দিকে আগাবো। কোশ্চেন রুলটা বেসিক্যালিতে ভাগের সূত্র কওয়া হয়, মানে অবকলনের ভাগের সূত্র। এতক্ষণ আমরা ইউ ডট ভি ছিল, এখন দেখো ইউ বাই ভি অর্থাৎ ইউ ডিভাইডেড বাই ভি এরকম আছে, অর্থাৎ এরকম সূত্রের ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় তা আমরা শিখবো আজকের ক্লাসে। তো দেখো সবাই ফোকাস করো কীভাবে ডিফারেন্সিয়েশনটা করতে হয়। আমরা এভাবে একটা দাগ দেব, ঠিক আছে? যেটা ভি আছে ওইটাকে এভাবে ভি স্কোয়ার দেব। সবাই ফোকাস করবে কিন্তু। আমাকে বলছে যে ডিডি এক্স অফ ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করতে। ইউ এখানে একটা এক্স এর ফাংশন, ভি এখানে একটা এক্স এর ফাংশন, ঠিক আছে? তাহলে ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করতে বললে আমরা কিভাবে করব? আমরা ভি কে এভাবে নিচে একটা দাগ দেব, দাগ দিয়ে ভি এর স্কোয়ার লিখবো। এভাবে লিখলাম স্কোয়ার, ভি উপরে ভি কে যেভাবে আছে এভাবে রাখবো। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এটা একটু টাফ আছে মনে রাখার ক্ষেত্রে, তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। কি করলাম? ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করানো হচ্ছে। যেহেতু নিচে ভি আছে তা আমি নিচের স্কোয়ার করব, নিচে যাই থাকুক না কেন নিচে তার স্কোয়ার করব, করে যেটা নিচে স্কোয়ার করলাম ওইটাকে উপরে ফ্রিলিতে এভাবে রাখবো, মানে ভি কে যেভাবে আছে এভাবে রাখবো আর কি। নিচে তো আমি স্কোয়ার করলাম, ভি এর স্কোয়ার করলাম, উপরে আমি ভি স্কোয়ার করবো না, শুধুমাত্র ভি কে এভাবে রাখবো, ভি কে এভাবে রাখবো। তাহলে পরে আছে কি ইউ, ইউ এর ডিফারেন্সিয়েশন করব, ডিডি এক্স অফ ইউ লিখবো, ইউ এর ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? এবার ভি কে ছেড়ে দিলাম, ভি কে ফ্রি রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন করলাম, মাইনাস চিহ্ন দেব, একটা মাইনাস চিহ্ন দেব, ঠিক আছে? তাই আমি ভি কে ছেড়ে দিলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন করলাম, মাইনাস চিহ্ন দিয়ে তাহলে ইউ কে ছেড়ে দেব, ভি এর ডিফারেন্সিয়েশন করব, ডিডি এক্স অফ ভি। এটা হলো আমাদের কোশ্চেন রুল। একটু টাফ প্রথম মনে হবে, অঙ্কগুলা করতে করতে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কি করলাম? যখন ইউ বাই ভি এরকম ফর্মে থাকবে তখন নিচে যেটা থাকবে, নিচে যদি এক্স থাকে তাহলে আমি এক্স স্কোয়ার করবো, তাহলে এখানে নিচে ভি আছে, ভি এ স্কোয়ার করলাম। তো নিচে যেহেতু ভি স্কোয়ার আছে, ভি এর স্কোয়ার করলাম, নিচে যেটার স্কোয়ার করব উপরে ওইটাকে ফ্রিলি রাখবো, অর্থাৎ ভি এর স্কোয়ার ছিল নিচে, উপরে স্কোয়ার টোয়ার করবো না, নিচে যেটাকে স্কোয়ার করেছিলাম উপরে এটাকে স্কোয়ার ছাড়া রাখবো, অর্থাৎ ভি রাখবো। নিচে ভি এর স্কোয়ার করেছিলাম, উপরে আমি ভি কে রাখলাম শুধু ভি। আর আছে কি? আর আছে ইউ, তাহলে ভি কে রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন হবে, তো ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম, ডিডি এক্স অফ ইউ। একটা মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে ইউকে ছেড়ে দিলাম, কারণ ভি এর একবার ডিফারেন্সিয়েশন মানে প্রথমবার ইউ এর ডিফারেন্সিয়েশন হয়ে গিয়েছে, ভি গিয়েছিল, ভি ফ্রিতে ছিল, তাই ইউ এর ডিফারেন্সিয়েশন যেহেতু প্রথমবার হয়ে গিয়েছে তাই মাইনাস দিয়ে আমি ইউকে ফ্রি রাখলাম। কিসের ডিফারেন্সিয়েশন করলাম? ভি এর ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ ডিডি এক্স অফ ভিকে ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ ভি এর ডিফারেন্সিয়েশন করলাম। এটা হলো আমাদের কোশ্চেন রুলের একটা সূত্র। তো এটা হলো সূত্র। সবাই বুঝতে পারছো কিনা দেখো, না বুঝতে পারলে আমি আবারও বলছি, একটু কনসেপচুয়ালি একটু কিরকম লাগবে আমি বলতে পারছি না, প্রথম সবার একটু অড লাগে। আমি আবারও বলে দিচ্ছি, ইউ বাই ভি এর যখন ডিফারেন্সিয়েশন হবে নিচে যেটা থাকবে ওটার স্কোয়ার করা হবে, ভি এর স্কোয়ার। তারপর নিচে যেহেতু ভি এর স্কোয়ার করছি উপরে ভি কে রাখবো শুধু, নিচে ভি এর। এখন দেখো কিন্তু ইউকে রেখো না, ইউকে রেখলে কিন্তু ভুল হয়ে যাবে, যেভাবে বলছি এভাবে মনোযোগ দিয়ে শোনো। ভি এর স্কোয়ার করলাম, তো উপরে আমি শুধু ভি কে রাখলাম। এবার কিসের ডিফারেন্সিয়েশন করবো? ইউ আছে, ইউ ডিফারেন্সিয়েশন করবো, ভি কে রাখলাম, তার মানে ইউ ভি এর মতো থাকবে না, ইউ কে ডিফারেন্সিয়েশন করানো হবে, তাই ইউ কে আমি ডিফারেন্সিয়েশন করলাম, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে যেহেতু ইউ এর একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে তাই ইউ কে আমি আর ডিফারেন্সিয়েশন করবো না, নেক্সট টাইম ইউ কে আমরা ফ্রিলি রেখে দেবো, ইউকে আমরা ফ্রিলি রেখে দিলাম, ইউকে আমরা ফ্রিলি রেখে দিলাম। কিসের ডিফারেন্সিয়েশন করব? ভি এর ডিফারেন্সিয়েশন হয়নি তাই আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করছি, ডিডি এক্স অফ ভি। এটা হলো কোশ্চেন রুল। তাই এখন আমরা কোশ্চেন রুলের উপর ভিত্তি করে কিছু এক্সাম্পল সলভ করব, তাহলে কোশ্চেন রুলটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তাই তোমরা একটু কোশ্চেন রুলের সূত্রগুলোর দিকে এক্সাম্পলের দিকে দেখবো, এক্সাম্পলগুলো সলভ করব। এখন আমরা এক্সাম্পলগুলো সলভ করব কোশ্চেন রুলের এক্সাম্পলের মধ্যে প্রথম এক্সাম্পলটা আমরা দেখছি। প্রথম এক্সাম্পলটা বলছে আমাকে এক্স স্কোয়ার প্লাস 2x বাই 5x, এটাকে কীভাবে আমরা সলভ করব। তো প্রথমে আমরা এক্সাম্পলটা তুলে নিচ্ছি,
এক্সাম্পলটা ছিল কিরকম, যে x² প্লাস এর 2x/5x এরকম ছিল এক্সাম্পলটা। তাহলে আমি কি বললাম, এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। ধরো লেট করে বলবে যে ইউ ইকুয়ালস টু x² প্লাস 2x আর ভি ইকুয়ালস টু শুধুমাত্র 5x, এটা এভাবে আছে। এখন আমি যদি ddx অফ ইউ বাই ভি এটার ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন কি হচ্ছে, ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ভি এর স্কয়ার করব, ভি কে রাখবো, ভি যেটা নিচে আছে ওইটার স্কয়ার করব, অর্থাৎ ভি নিচে আছে ভি এর স্কয়ার করছি, ভি কে উপরে রাখছি, ডিফারেন্সিয়েশন হবে কিসের, ddx অফ ইউ, ইউ এর ডিফারেন্সিয়েশন হবে, মাইনাস চিহ্ন দেব, ঠিক আছে, মাইনাস চিহ্ন দিয়ে ইউ কে ঠিক রাখবো, ইউ কে ঠিক রাখবো, যেহেতু ইউ এর একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে তাই আমরা ইউ কে ফিক্সড রাখলাম, অর্থাৎ ফ্রি রাখলাম, ডিফারেন্সিয়েশন করলাম কিসের, ddx অফ ভি এর। এটাকে আমরা এখানে কাজে লাগাবো কিভাবে, দেখো এখানে ইউ বলতে কি বোঝানো হচ্ছে, x² প্লাস 2x কে, অবশ্যই x² প্লাস 2x কে, নিচে ভি বলতে কি বোঝানো হচ্ছে 5x কে। এবার আমরা এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, আমি কি বললাম, নিচে যেটা আছে এটার স্কয়ার করব, নিচে 5x আছে তাহলে 5x এর স্কয়ার করলে 5 এর স্কয়ার কত 25, আর x এর স্কয়ার মানে x এর 5x এর স্কয়ার দাও 5 আর x, এটার স্কয়ার করানো হচ্ছে, এটার স্কয়ার কিভাবে করব, 5 এর স্কয়ার কত 25, এটা কিভাবে লেখা যায় তো, যে 5 এর স্কয়ার x এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে 25 আর x মানে x এর স্কয়ার, এইভাবে। তাহলে 25x স্কয়ার লিখলাম, সবাই জানি আমরা 5 এর স্কয়ার 25 আর x এর উপরে 2 বলতে x স্কয়ার বোঝানো হচ্ছে, তাহলে 25x স্কয়ার। তাহলে নিচে যেটা আছে এটাকে লিখলাম, মানে v এর স্কয়ারটাকে v এর স্কয়ার করলাম, উপরে v শুধু রাখবো, নিচে v স্কয়ার করছি উপরে শুধু v রাখবো, তাহলে উপরে শুধু 25x কে রাখবো না, উপরে তাহলে উপরে কি রাখবো, আর 25x স্কয়ার তো v এর স্কয়ার করানোর পর হয়েছে, তো v নরমালিতে কত ছিল, v নরমালিতে ছিল 5x, তাহলে 5x কে যেভাবে আছে এইভাবে রাখলাম, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েশন করব x² প্লাস 2x এর। আমরা সবাই জানি যে x² প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন কত হয়, x² প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন কত হয়, একটু সেপারেটলি এভাবে করলে এটা হচ্ছে x² প্লাস ddx হচ্ছে কত 2x, এভাবে এন্টার করতে পারি আমি, আর x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x আর 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে শুধুমাত্র 2, তো এটা হচ্ছে কত 2x প্লাস 2, তো এটা ভেবে রাখো, তাহলে x² প্লাস 2x, যেহেতু এখানে u, তো u ডিফারেন্সিয়েশন কত x² প্লাস 2x এর 2x প্লাস 2, ঠিক আছে। একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, u ছিল কত এখানে, u ছিল x² প্লাস 2x, যেটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করছি, তো যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করেছি ওইটাকে আমি এবার কি রাখবো, ফ্রি রাখবো, তাহলে x² প্লাস 2x কে ফ্রি রাখলাম, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েশন করবো এবার কিসের, 5x এর, ডিফারেন্সিয়েশন করবো কিসের 5x এর, কারণ 5x টা এখানে v আছে, তো v এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ 5x এর ডিফারেন্সিয়েশন করবো, 5x এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কত, শুধুমাত্র 5, কারণ কি রে 5 আর x কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের সম্পর্ক আছে, কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের সম্পর্ক যখন আসে, কনস্ট্যান্ট আর ভেরিয়েবল যখন কম্বাইন থাকে তখন কনস্ট্যান্টকে বার করি, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, তাহলে 5 × 1 5 হয়, তো আমি একবার লিখে দিলাম 5, আস্তে আস্তে সবাই বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তো এটা হলো আলটিমেটলি রেজাল্ট, 5x 2x প্লাস 2 মাইনাস 5 ইন্টু x² প্লাস 2x বাই 25x², এটা হচ্ছে প্রথমের অঙ্কটার সলিউশন, এটা হলো প্রথম অঙ্কটার সলিউশন, খুব সহজ এবং খুব কনসেপচুয়ালি অঙ্কটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি, নেক্সট অঙ্কটা কি বলছে, সেকেন্ড অঙ্কটা 5x³ প্লাস 6x² 3x, এটার ডিফারেন্সিয়েশন করতে বলছে u বাই v ব্যবহার করে, অর্থাৎ কোশ্চেন রুল ব্যবহার করে। তাহলে প্রথম আমরা কি করব, লেট করে ধরে নেব যে u ইকুয়ালস টু কত 5x³ প্লাস 6x², আর v কত এখানে, v হচ্ছে 3x, এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, ddx অফ u বাই v, u এখানে কত 5x³ প্লাস 6x², আর v কত এখানে, v হচ্ছে 3x, এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব মনোযোগ দিয়ে শোনো। আমি কি বলছিলাম, নিচে যেটা আছে ওইটাকে স্কয়ার করে দেব, 3x আছে নিচে, তাহলে 3x এর স্কয়ার, তো 3x এর স্কয়ার করব, 3x মানে 3 এর স্কয়ার কত 9,
আর এক্স এর পাওয়ারে 2 বলতে কত এক্স স্কয়ার, তাহলে 9 এক্স স্কয়ারটা নিচে হবে। তাহলে যেটা নিচে হবে ওইটাকে উপরে আমি স্কোয়ারিং ফর্মে লিখবো না, ওইটাকে আমি সিম্পলিতে ভি যেটা আছে ওইটাকে লিখবো। নিচে ছিল ভি, তাহলে আমি ভি এর স্কোয়ার করলাম, তো উপরে শুধুমাত্র ভি কে লিখবো। তো ভি এখানে কত 3x না, তো 3x কে লিখলাম। ডিফারেন্সিয়েশন করবো কিসের এবার 5x কিউব প্লাস 6x স্কোয়ার, মুখে মুখে করবো। এখন আমরা মুখে মুখে করবো, আর বারবার দেখাবো না। 5x কিউব প্লাস 6x স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত, যেহেতু এটা এভাবে আছে 5x কিউব প্লাস 6x স্কোয়ার, তাই 5 কে বার করলাম, যেহেতু 5x কিউব আছে। মনোযোগ দিয়ে শোনো, 5x কিউব অর্থাৎ 5 আর x কিউব অর্থাৎ কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, কনস্ট্যান্ট আর ভেরিয়েবল একই সাথে আছে। কনস্ট্যান্ট আর ভেরিয়েবল যখন একই সাথে থাকে তখন কনস্ট্যান্টকে বার করতে হয়, কনস্ট্যান্টকে অটোমেটিক্যালি বার করে দিলাম। x কিউব ddx অফ x কিউব, ddx অফ x কিউব অর্থাৎ x এর রেসপেক্টে আমাকে x কিউবের ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে x কিউবের ডিফারেন্সিয়েশন সবাই জানি কত, পাওয়ারটা নিচে নামে x বসে তার থেকে একটা পাওয়ার কমে যায় অর্থাৎ 3x স্কয়ার হয়। ঠিক আছে, মুখে মুখে প্লাস 6x স্কয়ারও আগের মতো আছে অর্থাৎ কনস্ট্যান্ট আর ভেরিয়েবল একই সাথে আছে। তাহলে আমি কনস্ট্যান্ট কে বার করলাম, 6 কে বার করলাম। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হাজারোবার বলছি কত 2x, কারণ 2টা নিচে নামে x বসে 2 - 1 হয়েছে সূত্র। ঠিক আছে, এবার আমরা মাইনাস চিহ্ন দিব। এটা ডিফারেন্সিয়েশন করলাম, এটা হচ্ছে রেজাল্টটা। এবার এটাকে ফ্রি রেখে দেবো, ফ্রি 5x কিউব প্লাস 6x স্কয়ারটাকে ফ্রি রেখে দিলাম। ঠিক আছে, এবার 3x কে v হিসেবে ট্রিট করেছিলাম, তো 3x এর ডিফারেন্সিয়েশন কত হবে 3, কারণ x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়। এটা হলো আমাদের রেজাল্টটা। তাহলে এই রেজাল্টটা একটু গুণ করলে এইভাবে আসবে 3x ইনটু 15x স্কয়ার প্লাস 12x মাইনাস 3 ইনটু 5x কিউব প্লাস 6x স্কয়ার বাই 9x স্কয়ার। এটা হলো আমাদের কি 5x কিউব প্লাস 6x স্কয়ার বাই 3x এর ডিফারেন্সিয়েশন ফর্ম উইথ u বাই v উইথ কোশ্চেন রুল। ঠিক আছে, কোশ্চেন রুলের সাহায্যে কিভাবে এটার আনসারটা আনা যায়। এখন গুণ করলে একটা রেজাল্ট আসবে, যে রেজাল্টটা তোমরা বাড়িতেও করে নিতে পারবে। আমি প্রসিডিউরটা বলে দিলাম কিভাবে কোশ্চেনটাকে করতে হয়। দ্বিতীয় নম্বর কোশ্চেন খুব তাড়াতাড়ি কমপ্লিট। এখন আমরা তৃতীয় নম্বর কোশ্চেনটাকে দেখব, তো সবাই ফোকাস করো তৃতীয় নম্বর কোশ্চেনটার দিকে। এখন আমরা তৃতীয় অঙ্কর দিকে নজর দেব। তৃতীয় অঙ্কটা কি আছে 3x স্কোয়ার প্লাস 6x কিউব বাই 8x এর ডিফারেন্সিয়েশন করতে u বাই v এর সাহায্যে। প্রথমে কি করলাম, আমি u ইকুয়ালস টু লিখলাম কত 3x স্কোয়ার প্লাস 6x, আর v কে লিখলাম কত 8x, v কে লিখলাম কত 8x। তাহলে এটা যদি এভাবে থাকে তাহলে আমি u বাই v রুলটা প্রয়োগ করি। u বাই v এর রুলের সাহায্যে এখানে u কে বোঝানো হচ্ছে 3x স্কোয়ার প্লাস 6x কিউব, আর v কে বোঝানো হচ্ছে কত 8x। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে তোমরা সবাই নজর দাও। আমরা কি বলেছিলাম, নিচে যত থাকে ওইটার স্কয়ার করব। তাহলে নিচে আছে 8x, তাহলে 8x এর স্কয়ার করলে কত হয় 8 8 64, আর x এর স্কয়ার করলে x স্কয়ার। ঠিক আছে, তাহলে উপরে কি লিখবো, উপরে আমি v স্কয়ার করব না, উপরে শুধু নরমালি v টা লিখব। আবারো বলছি কি বলছিলাম, নিচে যেটা v আছে নিচে v এর স্কয়ার লিখব, উপরে নরমালিতে v কে লিখব। v এখানে কত আছে 8x, তাহলে আমি 8x কে লিখলাম, ব্র্যাকেট দিলাম। এবার u এর ডিফারেন্সিয়েশন করব, মানে u এখানে কত 3x স্কয়ার প্লাস 6x কিউব, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে মুখে মুখে করব 3x স্কয়ার প্লাস 6x কিউবের ডিফারেন্সিয়েশন কত, এখানে 3x স্কয়ার, এটা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল একসাথে আছে, কনস্ট্যান্ট কে বার করব, ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন করব। কনস্ট্যান্ট কে বার করছি 3, ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন x স্কয়ারের ডিফারেন্সিয়েশন একটু আগে বলেছি কত 2x সবাই জানি, প্লাস 6 কে বার করলাম, x কিউবের ডিফারেন্সিয়েশন কত 3x স্কয়ার। ঠিক আছে, মাইনাস চিহ্ন দিলাম, আর এটাকে তো আমি এখন ডিফারেন্সিয়েশন করলাম, তাই আমি বাকি মাইনাস চিহ্ন দিয়ে এটাকে ছেড়ে দিচ্ছি, কারণ u কে আমি ছেড়ে দেব। u কে আমি কি করব, u কে আমি ফ্রি রেখে দেব, ফ্রি। তাহলে 3x স্কয়ার প্লাস 6x কিউব কে যেভাবে আছে এভাবে রাখলাম। ঠিক আছে, এবার 8x এখানে কত v, তাহলে v এর ডিফারেন্সিয়েশন করব কত, শুধুমাত্র 8 আসবে। কারণ কেন 8x এর ডিফারেন্সিয়েশন করলে 8 এর x এখানে কম্পোনেন্ট আকারে আছে, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কে বার করছি, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 হয়, তাহলে 8 * 1 8 হচ্ছে। তাহলে একটু ক্যালকুলেশন করার পর এটা आंसरটা এরকম আসছে 8x 3 দুগুণে কত 6x প্লাস
3 কত, সরি 3 কত 18 এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু 3x স্কোয়ার প্লাসের 6x কিউব বাই কত, বাই হচ্ছে কত 64x স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসারটা। তাহলে থার্ড নাম্বার অঙ্কটাও কি তার কমপ্লিট হয়ে গেল। এখন ফোর্থ নাম্বার অঙ্কটার দিকে আমরা নজর দেব। আশা করছি তোমরা বুঝতে পারছো যে ইউ বাই ভি এর সাহায্যে কীভাবে অঙ্কগুলা হচ্ছে। ফোর্থ অঙ্কটাকে করাবো, করে ভিডিওটাকে স্টপ করবো আজকের মতো। এখন আমরা চতুর্থ অঙ্কের দিকে নজর দেব। চতুর্থ অঙ্কটা কি আছে, এক্স কিউব প্লাস রুট এক্স বাই 8। তাহলে আমি শেষ মানে যা যা করিয়েছি প্রথমবারের মতো এইভাবে ধরে নেব, ইউ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস রুট এক্স, আর ভি এখানে কত আছে, শুধুমাত্র একটা 8 আছে। ঠিক আছে, শুধুমাত্র এখানে 8 আছে। তাহলে কি করব, সূত্রটা একদম প্রয়োগ করবো আগের মতো। নিচে কত, নিচে 8 আছে, তো নিচের স্কোয়ার মানে নিচে যেটা থাকে ওইটার স্কোয়ার। তো নিচে এখানে 8 আছে, তাহলে 8 এর স্কোয়ার কত 64, মানে 8 ইন্টু 8 64 হয়, 8 8 64। উপরে কি করব, উপরে নিচে যেটা স্কোয়ার করলাম, অর্থাৎ নিচে তো ভি এর স্কোয়ার করছি, উপরে শুধুমাত্র ভি কে রাখবো, শুধুমাত্র ভি কে রাখবো। কেউ মনে করো না যে উপরে 64 কে রেখে দিলাম। উপরে যদি তোমরা 64 কে রাখো তাহলে ভি এর স্কোয়ার কে রাখছো, কিন্তু না, উপরে কিন্তু ভি এর স্কোয়ার না, উপরে কি শুধুমাত্র ভি। তাহলে উপরে আমি ভি এখানে 8 আছে, তাহলে 8 কে রাখলাম। ডিফারেন্সিয়েশন করবো কিসের, এক্স কিউব প্লাস রুট এক্স এর। আচ্ছা, এক্স কিউব প্লাস রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়, এক্স ভেঙে ভেঙে করছি, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত হয়, 3 টার নিচে নামে x হয় আর 3 - 1 হয়, তাহলে কত 3x হয় আর 3 - 1 কত 3x স্কয়ার। ঠিক আছে, প্লাস রুট x এর ডিফারেন্সিয়েশন কত হয়, রুট x এর ডিফারেন্সিয়েশন হয় আমার 1/2 রুট x। রুট x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1/2 রুট x। আমরা সবাই জানি রুট x এর ডিফারেন্সিয়েশন গত ক্লাসের ভিডিওতে না হয় সেকেন্ড তার আগের ক্লাসের ভিডিওতে করিয়েছি যে রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x হয়। যারা বুঝতে পারছো না কিভাবে ডিফারেন্সিয়েশনগুলো হচ্ছে, তাহলে তোমরা আগের ভিডিওগুলো দেখো, দেখে এসে এই ভিডিওটাকে দেখো, ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 1/2 রুট x হচ্ছে, মাইনাস চিহ্ন দেব, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমি এটাকে কি করব, ফিক্সড রেখে দেব, অর্থাৎ ফ্রি রেখে দেব, এটাকে ফ্রি রেখে দেব। তো এটাকে ফ্রি রাখলাম, এক্স কিউব প্লাস রুট এক্স কে রাখলাম। ঠিক আছে, আর ভি তো এখানে 8 আছে, তাহলে 8 এর ডিফারেন্সিয়েশন করব। এখন তোমরা সবাই বলো যে ডিডি এক্স অফ 8 এটার ডিফারেন্সিয়েশন হলে রেজাল্টটা কত দেয়, কারণ 8 এখানে কনস্ট্যান্ট টার্ম, আর কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স এন্ড উইথ রেসপেক্ট টু ওয়াই সবসময় 0 দেয়, সবসময় কত হয় 0 হয়। তাহলে এটার আনসারটা ইনটু দিয়ে কত হচ্ছে 0, তাহলে অটোমেটিক্যালি এর আনসারটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আনসারটা এরকম হচ্ছে 8 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1/2 রুট এক্স বাই 64 এরকম আসছে। ঠিক আছে, এবার 8 দিয়ে 64 কে কাটো, 8 দিয়ে 64 কাটলে 8 8 64, 8 8 64, তো নিচে আসছে কত 3x স্কোয়ার প্লাস 1/2 রুট এক্স বাই কত 8। তাহলে এটা হলো কি, এটা হলো আমার এক্স কিউব প্লাস রুট এক্স বাই 8 এর ডিফারেন্সিয়েশনের একটা ফর্ম, অর্থাৎ যেটাকে আমি ইউ বাই ভি এর সাহায্যে করতে পারি। তাহলে আজকে আমি কি করালাম, আজকে আমি প্রোডাক্ট রুল আর কোশ্চেন রুলটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের এক্সাম্পলকে সলভ করালাম। নেক্সট দিন আমাদের চেন রুল আর ট্রাইগোনমেট্রিক ফাংশনকে ব্যবহার করে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় সেটার দিকে নজর দেব। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিও করছি না, আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকে আমি এখানেই স্টপ করছি। নেক্সট দিনে আমি ট্রাইগোনমেট্রিক রেশিও আর কি আছে চেন রুল, ওইটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের এক্সাম্পল সলভ করব, এবং সবগুলা কনসেপ্ট যখন শেষ হয়ে যাবে তখন আমি কিছু ভালো ভালো অঙ্ক এনসিইআরটি থেকে প্লাস এসএনডি থেকে করাতে ট্রাই করব। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য। থ্যাংক ইউ।